আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদেরকে আমি একটা টিপস দিব, যেটা হলো যে মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে। তো আতঙ্ক নয়, সবসময় সচেতন থাকবেন। ব্যাপারটা হচ্ছে এই যে রাস্তার পাশে দেখেন, এই যে একটা রাস্তা, আমি কিন্তু গ্রামের মধ্যে আছি, আর গ্রামের মধ্যে এরকম আতঙ্ক খুব সৃষ্টি হয়েছে, যেটা রাসেল ভাইপার সাপের। হ্যাঁ, রাসেল ভাইপার সাপ খুব বিষাক্ত, সবাই জানেন, এবং অনেক মানুষ আহত এবং নিহত হইতেছে। তো এই যে যে রাস্তার পাশে আমরা যাইতেছি, সব সময় সতর্ক থাকার চেষ্টা করবেন। যে এখান থেকে যখন যাবেন, এই আমি মনে করি যে যাদের বাড়ির আশেপাশে, যে এখানে কিন্তু একটা বাড়ি, দুইটা ঘর আছে। তো যখনই আপনারা রাস্তার পাশে এরকম জঙ্গল দেখবেন, সবার বাড়ির পাশে একটু দয়া করে একটু পরিষ্কার করে রাখবেন। তাহলে কিন্তু এরকম আতঙ্ক সৃষ্টি হবে না। কারণ দেখেন, এই যে গ্রাম অঞ্চলে কিন্তু রাস্তার পাশে অনেক ঝোড় জঙ্গল থাকে, এইগুলা কিন্তু মারার জন্য ওষুধ আছে, বা এগুলা ওষুধ দিলে, বীজ দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে বা মরে যাবে রাস্তার আশেপাশে। তো এই সবাই কি করবেন, আমরা এই জঙ্গলগুলো পরিষ্কার করে রাখার চেষ্টা করব। কারণ আমিও দেখা যাচ্ছে কালকে রাত্রে বাইক নিয়ে আসার সময় যে এই জায়গাটার মধ্যে কিন্তু একটা সাপের বাচ্চা দেখছি, এই সাইড থেকে এই সাইডে যাইতেছে। তো দেখেন, এই যে রাস্তার পাশে যে জঙ্গলগুলো আছে, এগুলো আমরা সবসময় কি করব, পরিষ্কার করে রাখার চেষ্টা করব। তাহলে কিন্তু আমাদের এই জায়গা থেকে, সাপের থেকে একটু, আতঙ্ক থেকে একটু বাঁচার চেষ্টা করবো। সবাই সচেতন থাকবেন, আতঙ্ক নয়, সবাই সচেতন থাকবেন। এবং সচেতনটাই হচ্ছে এটা, যে আমরা রাস্তার আশেপাশে যদি এগুলো পরিষ্কার করে রাখি, যার যার নিজ দায়িত্বে, যার যার বাড়ির আশেপাশে পার্শ্ববর্তী এলাকা থেকে এগুলো পরিষ্কার করে রাখলে কিন্তু এই ধরনের সাপ থেকে আমরা বাঁচতে পারবো। এবং বিশেষ করে দেখেন, এই যে এই জঙ্গলের ভিতরে কিন্তু আছে, আমরা এগুলো অবশ্যই পরিষ্কার করা হবে। তো সবাই রাস্তার আশেপাশে যারা যেখানে আছেন, ময়লা আবর্জনা এগুলা কম রাখবেন। কারণ পরিষ্কার জায়গায় কিন্তু এই সাপের দেখা খুব কম মিলে। এবং নদীর আশেপাশে যাদের বাড়ি আছে, তারা খুব সাবধানে থাকবেন। আর আর সবাই একজনের পরামর্শ দিবেন এইভাবে, যাতে এই যে জঙ্গলগুলো, বন জঙ্গলগুলো দেখেন, আমি হাঁটতেছি তারপর ভয় লাগতেছে যে নাকি সামনে এসে পড়ে। তো এটা হলো পুরো গ্রামের মধ্যেই। আর কি বলবো, দেখেন এই একদম একদম পুরা জঙ্গল, এটা কিন্তু একটা জঙ্গল, বাড়ির একদম, এই যে বাড়ি বিল্ডিংয়ের সাথেই, এগুলো পুরো জঙ্গলের মতোই। তো এই এই সমস্ত জায়গায় বাস করে। আর দেখেন, এই যে এরকম পরিস্থিতি যাদের আছে, রাস্তার দুই পাশে যে জঙ্গলগুলো, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই সমস্ত জঙ্গলগুলোর মধ্যে কিন্তু থাকে বেশি। আমি কিন্তু অলরেডি মানে পুরো গ্রামের মধ্যেই আছি। হ্যাঁ, গ্রামের মধ্যেই। তো দর্শক, আপনারা যারা এভাবে সচেতন হয়ে চলবেন, বা কমেন্ট বক্সে জানাবেন, দেখে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই অবশ্যই যার যার বাড়ির আশেপাশে এরকম গাছপালা বা এরকম লতাপাতা হয়ে আছে, সবাই পরিষ্কার করে রাখবেন, একটু সচেতন থাকবেন। আতঙ্ক নয়, সচেতন থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।